হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমাদের হাতে থাকা স্মার্টফোনটা অনেকে আমরা কিছুক্ষণ পরপর ব্যবহার করি, আবার কেউ কেউ আছেন সারাক্ষণই ব্যবহার করতে থাকেন। বাট এক্স্যাক্টলি আমরা কতক্ষণ আমাদের স্মার্টফোনটা ব্যবহার করছি কিংবা কোন অ্যাপে কতক্ষণ থাকছি সেটা কিন্তু এই স্মার্টফোনটা থেকেই আমরা দেখে নিতে পারি। আর আপনার কাছে যদি কমপ্লিট হিসাবটা থাকে যে আপনি কতক্ষণ আসলে ইউটিউবিং করেন কিংবা কতক্ষণ ফেসবুকে থাকেন কিংবা অন্যান্য অ্যাপে কতক্ষণ থাকেন, এই হিসাবটা যদি আপনার কাছে ক্লিয়ারলি থাকে তাহলে আপনি কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনার সময়ের অপচয় হচ্ছে সেটা যদি আপনি বের করতে পারেন তাহলে স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে আপনি আরেকটু সচেতন হবেন এবং আপনার সময়টাকে অন্য ভালো কাজে ব্যবহার করতে পারবেন। এখনকার বেশিরভাগ স্মার্টফোনের মডেলেই কিন্তু এই অপশনটা দেওয়া আছে, আর এটার সাথে আরও অনেকগুলো ফিচার্স আছে যেগুলো আমি একটা একটা করে স্ক্রিনে দেখিয়ে এক্সপ্লেইন করব এবং কি কি সেটিংস করে নিতে হবে সেটাও বলে দিব। ওকে, আপনি প্রথমে চলে যাবেন আপনার ফোনের সেটিংসে। আমি আমার ফোনের সেটিংসে চলে যাচ্ছি। এখন এটা তো সবাই জানেন যে এক একটা ফোনের সেটিংসের ইন্টারফেস এক এক রকম। সো আপনি আপনার সেটিংস থেকে খুঁজে বের করবেন ডিজিটাল ওয়েলবিংস অ্যান্ড প্যারেন্টাল কন্ট্রোলস। যদিও প্যারেন্টাল কন্ট্রোলস নিয়ে আমি আজকে কথা বলবো না, আমার এখানে দেখতে পাচ্ছেন যে অপশনটা আছে ডিজিটাল ওয়েলবিংস অ্যান্ড প্যারেন্টাল কন্ট্রোলস, সেটার ওপর আমি ট্যাপ করছি। ট্যাপ করা মাত্রই এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন, আর এখানে অনেক কিছু বোঝার আছে এবং অনেক কিছু সেটিংস করে নেওয়ার আছে। সেগুলোতে যাওয়ার আগে একটু বলি, আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনি পাবেন এই টিউটোরিয়ালটার মতো আরও অনেক টিউটোরিয়াল এবং মোবাইল রিলেটেড বিভিন্ন রকমের টিপস অ্যান্ড ট্রিক্স। সো আপনি যদি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং ফেসবুকটাকে ফলো করে রাখতে পারেন। আর যারা এই কাজগুলো অলরেডি করে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। আর এই ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট। ওকে, ডিজিটাল ওয়েলবিংয়ে ঢোকার পর আমার ফোনে দেখতে পাচ্ছেন একটা সার্কেলের মতো দেখাচ্ছে এবং বিভিন্ন কালার দিয়ে দেখাচ্ছে আমি আসলে কতক্ষণ কোন অ্যাপে ছিলাম। এখানে দেখতে পাচ্ছেন আমি সবচেয়ে বেশি টাইম ছিলাম ইউটিউব স্টুডিওতে, যেটা নীল কালার দিয়ে দেখাচ্ছে। তারপরে ছিলাম নোটসে, তারপরে ডুওলিঙ্গো, তারপর মেসেঞ্জার, তারপর সেটিংস অ্যান্ড আরও অনেক কিছু। এখানে যদি আমি ট্যাপ করি, এখানে ওপরে স্ক্রিন টাইম দেখতে পাচ্ছেন আমার, মানে আমি আজকে কতক্ষণ ফোনটা ব্যবহার করেছি। এখানে দেখাচ্ছে 1 ঘন্টা 16 মিনিট, আর এই 1 ঘন্টা 16 মিনিটসের ডিটেলস কিন্তু নিচে আছে, যেমন ইউটিউব স্টুডিও 32 মিনিট, নোটস 14 মিনিট, সেটিংস 8 মিনিট, ডুওলিঙ্গো 8 মিনিট, মেসেঞ্জার 6 মিনিট। এভাবে আপনার ফোনে যত অ্যাপস আপনি ব্যবহার করবেন সব কিছুর লিস্ট কিন্তু এখানে দেখাবে, মানে কোন অ্যাপ কতক্ষণ আপনি ব্যবহার করেছেন। আর ওপরে আপনি ডেট সিলেক্ট করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন সানডে 6 নভেম্বর দেখাচ্ছে, মানে যখন আমি এই ভিডিওটা রেকর্ড করছি। সো এটার ওপরে যে গ্রাফটা দেখতে পাচ্ছেন সেখানে আমি ট্যাপ করলেই কিন্তু আমাকে দেখাবে যে গতকালকে আমি 17 মিনিট ব্যবহার করেছি এবং কোন অ্যাপে কতক্ষণ ছিলাম সেটাও চলে আসছে। এখান থেকে সবচেয়ে বেশি ব্যবহার করেছি আমি বৃহস্পতিবারে, সেটার ওপর যদি আমি ট্যাপ করি 2 ঘন্টা 28 মিনিট আমি ব্যবহার করেছিলাম ফোনটা এবং কোন অ্যাপ কতক্ষণ চালিয়েছি সেটার ডিটেলসও কিন্তু এখানে আছে। সো আপনি এভাবে ইজিলি কিন্তু আপনার স্ক্রিন টাইমটা দেখে নিতে পারেন যে আপনি আসলে কোন অ্যাপে কতক্ষণ সময় দিচ্ছেন। এরপর এখান থেকে ব্যাকে চলে যাবেন। নিচের দিকে 3টা অপশন দেখতে পাচ্ছেন, ড্যাশবোর্ড, বেড টাইম মুড অ্যান্ড ফোকাস মুড। আমি যদি এখন ড্যাশবোর্ডের উপর ট্যাপ করি, ড্যাশবোর্ডটাই হচ্ছে মূলত একটু আগে যেটা দেখালাম যে সব ইনফরমেশনগুলো, মানে কতক্ষণ আপনি কোন অ্যাপ ব্যবহার করছেন সেই ইনফরমেশনগুলো পাওয়ার জিনিস। সো এখান থেকে ব্যাকে যাবেন, তার নিচে আছে বেড টাইম মুড। বেড টাইম মুডে যদি আপনি ট্যাপ করেন, এখানে আপনাকে সেটিংস করে নিতে হবে যে আপনি নর্মালি কোন টাইমে ঘুমাতে যান। সো যখন আপনি ঘুমাতে যান সেই টাইমটা যদি সেট করা থাকে এই বেড টাইম মুডে, তাহলে আপনার ফোনে কোনো নোটিফিকেশনের সাউন্ড হবে না এবং আপনার ফোনের ডিসপ্লে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। সো এটা সেট আপ করার জন্য নিচে যে নেক্সট অপশনটা আছে সেখানে ট্যাপ করবেন। এখানে একটা পারমিশন দিতে হবে। আমাদের স্মার্টফোনগুলো কিন্তু যথেষ্ট স্মার্ট। আপনি নর্মালি কোন টাইমে অ্যাপ ব্যবহার করেন সেই ডাটা এবং আপনার রুমের লাইট কখন আপনি অফ করেন এই টাইপের কয়েকটা ডেটা নিয়ে ও কিন্তু মোটামুটি অনুমান করে নিবে আপনি কখন ঘুমাতে যান। সো এখান থেকে যে নিচে অপশনটা আছে অ্যালাউ, এটার উপর ট্যাপ করে দিবেন
যেমন আমার এখানে মোটামুটি দেওয়াই আছে যে রাত 11টা থেকে সকাল 7টা পর্যন্ত। আর নিচে দেখতে পাচ্ছেন 7 দিনের নাম দেওয়া আছে, মানে মানডে, টুইসডে, ওয়েডনেসডে এভাবে দেওয়া আছে। সো আপনি চাইলে যে কোনো দিন অফ করে দিতে পারেন ট্যাপ করে, আবার চাইলে প্রতিদিনই সিলেক্ট করে দিতে পারেন। আর আপনি যদি মনে করেন যে না আপনি 11টার সময় ঘুমাতে যান না, আপনি 12টার সময় ঘুমাতে যান, আবার মনে করেন সকালে আপনি হয়তো 7টায় ওঠেন না, 6টায় ওঠেন, সো সেই ক্ষেত্রে এভাবে আপনি আপনার সুবিধা মতো এই ঘুমানোর টাইম এবং ঘুম থেকে ওঠার টাইমটা সিলেক্ট করে দিতে পারেন। সো টাইম সিলেক্ট করা হয়ে গেলে এরপর নিচে যে ডান অপশনটা আছে সেটার উপর ট্যাপ করে দিবেন। সো এখানে দেখতে পাচ্ছেন বেসড অন স্কেজুয়াল আমার ফোন হচ্ছে রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত ডিএনডি মোডে থাকবে এবং তখন ফোনটার ডিসপ্লে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকবে। আপনি চাইলে যে কোনো সময় এটা ক্যান্সেল করতে পারেন, নিচে যে অফ অপশনটা আছে সেখানে ট্যাপ করে দিলেই হবে। এরপর আবার আমরা ব্যাকে চলে যাচ্ছি। সবচেয়ে ইন্টারেস্টিং অ্যান্ড কাজের ফিচার যেটা আমার কাছে মনে হয়েছে এই ডিজিটাল ওয়েলবিংয়ে, সেটা হচ্ছে ফোকাস মোড। আমার এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন ফোকাস মোড, এটার উপর যদি আমি ট্যাপ করি, এখন এক এক ফোনের এক এক জায়গায় ফোকাস মোড থাকতে পারে। আপনি জাস্ট ফোকাস মোডটা খুঁজে বের করে তার উপর ট্যাপ করবেন। এখানে ঢুকলেই নিচের দিকে দেখতে পাবেন আপনার ফোনে যতগুলো অ্যাপ আছে সেগুলোর লিস্ট। এখানকার যে সেটিংসটা সেটা হচ্ছে আপনি যখন পড়াশোনা করছেন কিংবা অফিসে কাজ করছেন কিংবা অন্য কোনো কাজ করছেন, যখন আপনি চাচ্ছেন না আপনার স্মার্টফোনের দিকে মনোযোগ দিতে কিংবা কোনো স্পেসিফিক অ্যাপের দিকে মনোযোগ দিতে, তখন আপনি চাইলে সেগুলো থেকে আসা নোটিফিকেশনস অফ রাখতে পারেন। ফর এক্সাম্পল, আমি যদি এখান থেকে ফেসবুক এবং মেসেঞ্জার এই দুটো সিলেক্ট করে দিয়ে ওপরে যে সেটে স্কেজুয়াল অপশনটা আছে ওখানে ট্যাপ করি, এখানেও দেখতে পাচ্ছেন টাইম দেওয়ার অপশন আছে। ফর এক্সাম্পল, সকাল 10টায় আপনি অফিসে ঢুকেন, তখন চান না যে ফেসবুক কিংবা মেসেঞ্জার আপনার মনোযোগ আকর্ষণ করুক, সো সকাল 10টা দিয়ে ওকে করে দিবেন। এরপর ধরেন পরবর্তী 4 ঘন্টা 5 ঘন্টা কিংবা সন্ধ্যা পর্যন্তই আপনি চান না যে আপনি আর ফেসবুকিং করবেন, সো এন্ড টাইম যেটা আছে ওখানে সন্ধ্যা 6টা যদি আমি করে দেই, আমি জাস্ট এক্সাম্পলের জন্য এই টাইমটা দিচ্ছি, আপনি যে কোনো টাইমেই এটা সেট করতে পারেন। তার নিচে আবারও আগের মতো দেখবেন যে মানডে, টুইসডে মানে দিনের নামগুলো আছে, আপনি চাইলে এখান থেকে সবগুলো দিন সিলেক্ট করে দিতে পারেন, কিংবা আপনার যেদিন ছুটি, মনে করেন শুক্রবার আর শনিবার আপনার ছুটি, সো সেই দিনের জন্য সেটা বাদ দিতে পারেন যে না সেই সব দিনে যে কোনো সময় নোটিফিকেশন আসতে পারে। সো টাইম অ্যান্ড কোন কোন বারে আপনি এই সেটিংসটা চাচ্ছেন সেটা সিলেক্ট করা হয়ে গেলে নিচে যে সেট অপশনটা আছে এটার উপর ট্যাপ করে দিবেন। এখন যেটা হবে, সপ্তাহের যেই দিনগুলো আমি সিলেক্ট করে দিয়েছি এবং এই যে সকাল 10টা থেকে বিকাল 6টা পর্যন্ত যে টাইমটা সিলেক্ট করে দিয়েছি, এই টাইমে ফেসবুক এবং মেসেঞ্জার থেকে কোনো নোটিফিকেশন আমি পাবো না, মানে নোটিফিকেশন আসলে কোনো রকমের কোনো শব্দ হবে না কিংবা ভাইব্রেট করবে না, মানে আপনার মনোযোগ ফেসবুক এবং মেসেঞ্জারে যাবে না। সো আপনি অন্যান্য অ্যাপও এভাবে সেট করে নিতে পারেন সো দ্যাট আপনার কাজের সময় কিংবা আপনি যখন পড়াশোনা করছেন সেই সময় আপনার ফোকাসটা আপনার কাজের ওপর কিংবা পড়াশোনার ওপর থাকে। এই জন্যই কিন্তু এই মুডটার নাম হচ্ছে ফোকাস মুড। আশা করি ডিজিটাল ওয়েলবিংয়ের যে ব্যাপারগুলো আছে সেগুলো আপনি বুঝতে পেরেছেন। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।